মানুষের কথা শুনতে কার ভালো লাগে? আমরা তো স্বাধীন বলো? যে কারণে ভিডিও দেওয়া বন্ধ রেখেছি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সকালের টিফিন আজকে ছাতুর শরবত। এই গরমে আর কোনো কিছু খেতে ইচ্ছা করছে না, সকালবেলা একটু ছাতুর শরবত করে নিয়েছি, চিনি আর লবণ দিলাম, ছাতু দিয়ে দিচ্ছি এর মধ্যে জল দিয়ে, এটাই গুলে খাবো। লেবু ছিল, আধখানার মতো ছিল, কিন্তু একদমই শুকিয়ে গেছে, তাই জন্য আর লেবু দিলাম না, লেবুটা ফেলে দেবো। আর এত গরমে না আনাজ সব সবজি সব শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, তো ওই লেবু না দিয়েই এখন এটা গুলে খেয়ে নিচ্ছি। তবে রান্না বসিয়ে দেবো, রান্না বসিয়ে দিয়ে তারপর খাবো। এটা বেশিক্ষণ মানে হালকা পাতলা খাওয়া, টিফিনের জন্য ঠিক আছে, খানিকক্ষণ পর আবার খিদে পেয়ে যাবে। তো মানুষের কথা শুনতে কার ভালো লাগে বলো? আর আমরা তো স্বাধীন, মানুষে এত কথা বলে যে ভিডিও করছি আমি এখানে একা থেকে থেকে। এখানে আমি সবসময় বলি রাধারানীর সেবাতে আছি, যেটা আমার ফ্যামিলিও আমার সঙ্গে আছে। নইলে কি প্রভুজি এখানে আসতো, জয়িতা এখানে আসতো। গগু আসতে পারে না, কেননা ওর কলেজ আছে বলে, তাই ও ঘরে থাকে। তা ওর কোনো অসুবিধা হয় না, যেহেতু ও রান্না শিখে গেছে, ওকে রান্না অনেকখানি শিখিয়ে দিয়েছি। আমি এখানে আসবো তার আগে ওকে অনেক কিছু শিখিয়ে দিয়েছি, তাই ও একা একা করে খেতে পারে। তো যাই হোক, রোদ খুবই উঠেছে আর এখন রান্না বসিয়ে দিয়েছি। আর অন্নটার জন্য জল বসিয়েছিলাম, গরম হয়ে গেছে, এখন চালটা ধুয়ে তুলে দিচ্ছি আর প্রভুর সাথে এখন কথা বলছিলাম। লাস্ট ভিডিও দিতে মানুষ এত কমেন্ট করেছে, এত কমেন্ট করেছে, কিছু কিছু কমেন্ট আমাকে হাইড করতে হয়েছে, কিছু কিছু মানুষকে আমাকে ব্লক করতে হয়েছে। স্বামী সন্তান ছেড়ে এখানে একা একা সাধনা করা কি তার কোনো ফল পাওয়া যায়? তাদেরকে কোনো কষ্ট দিয়ে একা একা কি ভক্তি করা যায়? তো আমি আগাগোড়াই বলি, আমি এখানে কিসের জন্য আছি? রাধারানীর সেবাতে আছি। আর আমার স্বামী সন্তান সবাই আমার সঙ্গেই আছে। আর কত মানুষকে কত উত্তর দেবো? তো ওই লাস্টে এমনই হয়ে যায়, মানুষকে ব্লক করতে হয়, এত বাজে বাজে কথা বলে। সেই জন্য ভিডিও দেওয়া বন্ধ করে রেখেছিলাম। কিন্তু তোমরা যারা খালি খালি বলছো যে মাতাজি ভিডিও আসছে না কেন, খালি খালি তোমার পেজ থেকে ঘুরে যাচ্ছে, কখন তুমি ভিডিও দেবে? তো তাদের জন্য আবার ভিডিও শুরু করলাম। আর এখন আনাজপত্র সব বানিয়ে নিয়েছি, সব আনাজ আর শুকিয়ে গেছে, প্রভুজি যে বাজার করে দিয়ে গেছিলো। তো সেগুলোই এখন ভাজবো। তো যার যা ব্যাপার, সেই জন্য আমি কদিন রেস্ট নিয়েছি। আমার ভিডিও দেওয়ার মানে মনের এটা নষ্ট হয়ে গেছে। তো প্রভুজি বললো যে ভিডিও দাও, বন্ধ করে গেছেন। লোকে অনেকেই অনেক রকম কথা বলে। তো আমিও একটু রেস্ট নিলাম। প্রতিদিন একটা ভিডিও দেওয়ার তো কোনো মানে উম সহজ ব্যাপার নয়, তাই জন্য একটু রেস্ট নিয়েছি। তো আবার তোমরাও বলছো যে মাতাজি ভিডিও আসছে না কেন, দিদি ভিডিও আসছে না কেন, তোমার ভিডিও খুঁজি। তো যাই হোক, যারা আমাকে ভালোবাসো তাদের জন্য ভিডিও আবার বানাতে শুরু করলাম। আর দেখো আজকে উদ্ভট রান্নাবান্না করছি, সবজি সব বানিয়ে নিয়ে ভেজেছি পোস্ত দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, কিন্তু আবার মনে হলো অন্নটা হয়ে গেছে, তো অন্নটা দিয়ে আর এটাকে ভেজে নিই, একটু ঘি আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, অন্ন ভাজা হয়ে যাবে। আসলে আজকে কারেন্ট নেই, তো হাঁড়িতেই অন্ন করেছি। আর সকাল থেকে কারেন্ট নেই, সারাদিন মানে আজকে কারেন্ট আসবে না। একটা ফেস্ট পুরো মানে ঝড় হয়েছে, চলে গেছে। এখানে ঝড় আসলেই ফেসটা চলে যায় আর তখনই কারেন্ট থাকে না সারাদিন। থালায় সাজিয়ে দিলাম, ভগবানকে তুলসী কাষ্ঠ দিয়ে এখন ভোগ নিবেদন করেছি। আমি এখন প্রসাদ পাচ্ছি। তবে সব অন্নটা ভাজেনি, অল্প একটু অন্ন ভেজে আর ভগবানকে সেবা দিয়েছি। আর আলু ভাজা একটু তুলে রেখে দিয়েছি, পরে আবার দেওয়ার জন্য। আর এই দেখো, এখন এটা হচ্ছে সন্ধেবেলা। লালি এসেছিলো, লালিকে দিলাম দুটো লজেন্স। লজেন্স শেষ হয়ে গেছে, ও খালি আমার সাথে যখনই রাস্তায় দেখা হয় তখনই বলে আন্টি টফি, আন্টি টফি। আর দিতে না দিতেই চলে গেছে। দুটো টফি দিয়েছি, তো আর ছিল না বলে, তো আমি বললাম দাঁড়া দুটো বিস্কুট দিই। তো কেমন লাগছে, ওকে নিয়ে এসেছি ওপরে, ওখানে নিচে চাইছিলো, আমি বললাম চল ওপরে চলো, এখন সন্ধে হয়ে গেছে। তো ও আমার সাথে সাথে চলে এসছে ওপরে। তো খালি উঠে উঠে পালিয়ে যাচ্ছে। আমি বলছি বস একটুখানি ফাঁকা হাওয়ায় দাঁড়া, আমি আবার বিস্কুট দেবো ওকে। আর কথা বলছিল আমার সাথে। আর নিচে সখীর ছেলে ওকে ভয় দেখায়, তাই ও উপরে আসতে পারে না, ভয় পায়। আগেরবারে যখন আমি ছাদ থেকে দিয়েছিলাম, তো তোমরা আমাকে সেই বিষয়েও কথা বলছে যে ছুঁড়ে কেন দেবে। তো ওই ওপরে উঠতে চায় না। আর আমারও মানে বারবার ওপর নিচ করি বলে একটু কষ্ট হয় বলে, তাই ওপরের থেকে দিয়েছিলাম। তো যাই হোক, আজকে ওকে বলেছি তুই চল ওপরে, আমি তোকে দেবো। সন্ধ্যা হয়ে গেছে আর এই যে নিচে যেতে পারছে না ভয়েতে, আমি বললাম চল ঠিক আছে চল, আবার ওকে পৌঁছাতে যাচ্ছি। আর সখীর ছেলে ওকে খালি মানে ইয়ার্কি করে, ছোটো লালি তো কিউট দেখতে না, কত সুন্দর, তাই জন্য তো এই যেতে চাইছে না, ভয় পাচ্ছে, বলছে আন্টি তুম দিয়াও, তুম দিয়াও। তো ওই দিতে যাচ্ছে। আর এই ওই অন্ধকারে সখীর ছেলে দাঁড়িয়ে আছে ভয় দেখাবার জন্য। ভয় পেয়ে গেছে, আমি বলছি আমি আছি এখানে, ভয় পাইতে হবে। দৌড়ে পালিয়ে গেল। এই দেখো সন্ধেবেলাটা বৃন্দাবন কত সুন্দর দেখতে লাগে। সমস্ত গরুরা এখন ঘরে ফিরছে। সখীদের এই যে গরুটা আর 1 মাস পর বাছুর হবে, তখন আবার দুধ দেবে। কত সুন্দর দেখতে লাগে। আর চাঁদও উঠে গেছে।
তো এই কারণেই ভিডিও দেওয়া বন্ধ করেছিলাম। তো আবার যারা আমাকে বলছো যে ভিডিও দিতে, তো আবার দিতে শুরু করলাম। হয়তো রেগুলার দিতে পারবো না কি বলতে পারি না, কিন্তু তবু চেষ্টা করব ছোটোখাটো ভিডিও দেওয়ার জন্য। যাই হোক, তুলসী কাষ্ঠগুলোকে সমান সাইজ করে নিচ্ছি। এটা তো বৈশাখ মাস, তো বৈশাখ মাসটার বেশি মাহাত্ম্য। তুলসী দেবীকে জল দান করা আর তুলসী কাষ্ঠ দিয়ে আজকে ভগবানকে ভাবলাম আরতি করব। যে আরতি প্রদীপ দিয়ে যতখানি পাওয়া যায়, ফল পাওয়া যায়, তুলসী কাষ্ঠ দিয়ে মানে 1000 গুণ ফল পাওয়া যায়। সেই জন্য সাইজ করে নিলাম। তো এদের তুলো জড়িয়ে ভগবানকে আরতি করব। কার্তিক মাসটা বেশি মাহাত্ম্য। কার্তিক মাসে তো তুলসী কাষ্ঠ দিয়ে আরতি করতেই হয়। তো আমার যখনই মনে হয় ভগবানকে এরমভাবে আরতি করব, তো তখনই করি। পুরুষোত্তম মাসে এগুলোতে আরতি করলে তুলসী কাষ্ঠ দিয়ে 1,00,000 গুণ ফল পাওয়া যায়, আর এমনি সময় করলে 1000 গুণ ফল পাওয়া যায়। যাই হোক, ফলের আমার ভালো লাগে বলে আমি তাই এই তুলসী কাষ্ঠ দিয়ে ভগবানকে মাঝে মাঝে আরতি করি। আর তুলসী গাছটা অনেক আছে। আর এই তেলটা হচ্ছে রাধাকুণ্ডের কাছে কিনি, একটা সুগন্ধি তেল ভগবানের প্রদীপ জ্বালাবার জন্য। তো এটা দিয়ে এখন আরতি করে নেব। তো আমার যখনই ভালো লাগে তখনই ভগবানকে এই তুলসী কাষ্ঠ দিয়ে আরতি করি। আর এটা বৈশাখ মাস, যেটা বললাম, বিশেষ মাহাত্ম্য। এখন আরতি করে নিই। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখাবে পরে একটা নতুন ভিডিওতে। আর ভিডিওটা কোথায় যদি একটু ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর ফলো করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।